প্রিয় দর্শক, আমি এখন আছি আমাদের ফরিদপুরের পল্লী কবি জসিমউদ্দিনের যেই ঐতিহাসিক মাঠ নকশিকাতার মাঠ, এই নকশিকাতার মাঠে আছি। দেখেন, আজকে মে দিবস। তো মে দিবসের দিনও এই নকশিকাতা মাঠে প্রচুর পরিমাণে মানুষজন এসেছে দূর দূরান্ত থেকে ঘোরার জন্য। তো এখানে কিন্তু মানে যে মেলাটা বসে এই মাঠটাতে কিন্তু মেলাটা বসে। আপনারা দেখতে পাইতেছেন যে এই যে সেই মাঠটা, যেই মাঠে মেলাটা বসে। তো চারিদিকে সবুজে ঘেরা। এই যে আমার পিছনে যে দেখাইতেছি, দেখেন পুরো সবুজে ঘেরা। তারপরে হলো এখানে যে মেলাটা যখন বসে তখন তো মাঠটা চেনাই যায় না। সে মাঠটা তো প্রচুর স্টল দোকান থাকে এবং প্রচুর পরিমাণে এখানে কিন্তু মানুষজন থাকে। তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি ঘুরে ঘুরে যে এই মাঠে কি পরিমাণ লোকজন এসেছে। প্রচুর পরিমাণে লোকজন এসেছে এখানে, এবং লোকজন কিন্তু এখানে আসার পরে দেখেন সবাই কিন্তু ঘুরতেছে। তো আমি চিন্তা করলাম যে পল্লী কবি জসিমউদ্দিনের এই নকশিকাতার মাঠ, এই মাঠটা তো আসলে সবসময় এভাবে পাওয়া যায় না খালি। বা হ্যাঁ, অবশ্য মেলা যখন হয় তখনই শুধু এই মাঠে কিন্তু লোক থাকে, তাছাড়া কিন্তু এই মাঠে মানে এরকম খালি থাকে। তো পর্যটকরা আসে বিভিন্ন জায়গা থেকে এই মেলাতে এই মাঠে ঘোরার জন্য। তো এই নকশিকাতা মাঠের এই যে পাশে কিন্তু দেখা যাইতেছে যে একটা নদী। তো এই যে যে নদীটা, এই নদীর এখানে কিন্তু মানে আমি দেখাবো আপনাদেরকে, দেখানোর চেষ্টা করতেছি যে এই নদীর এই এরিয়াটা মানে খুবই সুন্দর একটা জায়গা করছে। তো এখানে প্রচুর পরিমাণে পর্যটক ঘুরতে এসেছে। তো আমিও চিন্তা করলাম আজকে মে দিবস, আজকে মার্কেট তো বন্ধ। তো সে কারণে আমিও চলে আসলাম এখানে ঘোরার জন্য। এই যে যে পিছনে দেখা যাইতেছে আমার পিছনে, এই নদীটা কিন্তু কুমার নদী বলা হয়। এই কুমার নদী, তো আমার পিছনে যে রাহিম ভাই বসা আছে, এবং এখানে প্রচুর পরিমাণে পর্যটক ঘুরতে এসেছে। তো এই নদীটা দেখেন, পানি এখনও কিন্তু আছে। তো চারিদিকে মানুষজন, এবং চারিদিকেই মানুষজন ঘোরাঘুরি করতেছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যেখানে প্রচুর পরিমাণে কিন্তু মানুষজন ঘোরার জন্য চলে এসেছে। তো পিছনে যে এই নদীটা কুমার নদী, এই কুমার নদীতে কিন্তু দেখেন খুবই সুন্দর একটা ঘাটলা করছে, এবং এখানে কিন্তু মানুষজন বসে গল্প করতেছে। এবং এখানে রাত্রেও কিন্তু মানুষ আসে এখানে গল্প করার জন্য, কারণ এটা ভালো একটা জায়গা। এই জায়গাতে কিন্তু মানুষ সব সময় কিন্তু ঘোরার জন্য আসে। তো পল্লী কবি জসিমউদ্দিনের যেই নকশিকাতার মাঠ, সরাসরি আমি সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে এই পল্লী কবি জসিমউদ্দিন নকশিকাতার মাঠটি এখন কী অবস্থায় আছে, এখন কি হালচালে আছে, সবই দেখাইলাম। তো যাদের ভালো লাগে চলে আসবেন। এই মাঠের ঠিকানাটা আমি বলে দিই, অম্বিকাপুর বললেই আপনাদেরকে নিয়ে আসবে। ফরিদপুরে যে কোনো জায়গাতে যদি বলেন অম্বিকাপুর পল্লী কবি জসিমউদ্দিনের মাঠের মেলায় যাব বা মাঠে যাব বা বাড়ি যাব, তাহলেই নিয়ে আসবে। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে।